Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ 2024 এর ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 38th মক টেস্ট। প্রতিটি মক টেস্টে 30টা করে কোয়েশ্চেন থাকছে এবং মক টেস্টটা প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করে তৈরি করা হয়েছে। প্রত্যেকটি মক টেস্টে তোমরা কিরকম স্কোর করছো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তাহলে শুরু করছি আজকের মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, ড্যাশ ওয়ার্শিপ ইজ আ প্রিডমিনেন্ট পার্ট অফ সাম রিলিজিয়ন্স। কিছু ধর্মের একটা বিশেষ গুরুত্বপূর্ণ অংশ হলো পুজো করা। কি পুজো করা? আইডল, আইডিল, আইডল, আইডিয়াল। দেখো, আইডিয়াল মানে হচ্ছে আদর্শ বা যথার্থ বা প্রকৃত, এটা সঠিক উত্তর হবে না। আইডল মানে হচ্ছে লেজি বা খুব কুঁড়ে, সঠিক উত্তর হবে না। আইডিল, আইডিল মানে প্রচন্ড হ্যাপি একটা সিচুয়েশন, খুব হ্যাপিনেস, প্রচন্ড চিয়ারফুল একটা সিচুয়েশন, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন এ, আইডল। আইডল মানে হচ্ছে দেবী প্রতিমা, ঠাকুরের যে মূর্তি তাকে বলা হয় আইডল। সো মূর্তি পুজো সেটা হচ্ছে কিছু কিছু ধর্মের একটা বিশেষ অংশ। সো আইডল ওয়ার্শিপ, অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 2, দিস প্রোডাক্টস ড্যাশ ফর আ লং টাইম। এই প্রোডাক্টগুলো অনেক দিন পর্যন্ত কি করে? লাস্ট, লাস্ট, লস্ট, লিস্ট। লিস্ট মানে একদম ন্যূনতম, এটা সঠিক উত্তর হবে না। লস্ট মানে হারিয়ে যাওয়া, হারিয়ে গেছে। LUST লাস্ট মানে হচ্ছে কামনা, বাসনা, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি, লাস্ট। LAST লাস্ট মানে টিকে থাকে বা চলে, কতদিন পর্যন্ত চলে, কোনো কিছু টিকে থাকা। সো এই প্রোডাক্টগুলো লাস্ট ফর আ লং টাইম, অনেকদিন পর্যন্ত চলবে। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 3, সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম ফ্রম দি গিভেন অপশনস টু ফিল ইন দি ব্ল্যাঙ্ক। By living in a rural area with access to the city, she gets dash. একটা গ্রামে থাকে, রুরাল এরিয়াতে থাকে, কিন্তু তার সঙ্গে শহরেও যাওয়া আসা আছে, অ্যাক্সেস আছে। এর ফলে সেই ভদ্রমহিলাটি কি সুবিধে পায়? অপশন এতে বলছে দি বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস, অর্থাৎ দুটো ভালো জিনিসেরই সুবিধে সে পায়। বিতে বলছে টু কিপ অ্যান ইয়ার টু দি গ্রাউন্ড, মাটিতে কান পেতে শোনা, তার মানে চারপাশে যা কিছু ঘটছে সব কিছুতে অ্যাটেনশন দেওয়া। সিতে বলছে অন ক্লাউড 9, অর্থাৎ প্রচন্ড হ্যাপি থাকা। অন ক্লাউড 9 মানে হচ্ছে একটা প্রচন্ড রকম খুশির একটা সিচুয়েশন, প্রচন্ড এক্সাইটিং। ডিতে বলছে ইন ফর আ পেনি, ইন ফর আ পাউন্ড, অর্থাৎ তুমি কোনো একটা কাজ শুরু করেছো, যদিও সেই কাজটা ফিনিশ করবে যত ডিফিকাল্ট সিচুয়েশন হোক না কেন, যত এক্সপেন্সিভ হোক না কেন বিষয়টা। অর্থাৎ তুমি যদি কোনো কাজ শুরু করে থাকো তাহলে সেই কাজটা অবশ্যই শেষ করা উচিত। তার মধ্যে তোমাকে যত সম্মুখীন হতে হোক না কেন, যত বিপদের সম্মুখীন, যত ডিফিকাল্টির সম্মুখীন হতে হোক না কেন, যত এক্সপেন্সিভ হোক না কেন, তোমাকে কিন্তু সেই কাজটা কমপ্লিট করতে হবে। তাকে বলা হয় ইন ফর এ পেনি, ইন ফর এ পাউন্ড। পেনি মানে খুব কম পয়সা, কিন্তু পাউন্ড হচ্ছে একটা মোটা টাকার অঙ্ক। সুতরাং তুমি কম পয়সাতেও কাজ করবে, বেশি পয়সা হলেও তুমি কাজ করবে, কারণ কাজটা তোমাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে দেখো আমরা যে ইডিয়ামসগুলো বললাম তার মধ্যে সঠিক ইডিয়ামস হবে অপশন এ, দ্য বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস। অর্থাৎ এই ভদ্রমহিলা গ্রামে থাকে কিন্তু শহরে যাওয়া আসা করতে পারে, তাই জন্য শহরের সুবিধাটাও সে পায়। অর্থাৎ গ্রাম এবং শহর এই দুটো জায়গাতে বসবাস করারই একটা ভালো দিক সে কিন্তু পেয়ে থাকে। সো তখন উত্তর হবে অপশনে দ্য বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস। কোয়েশ্চন নাম্বার 5, সিলেক্ট দি সেন্টেন্স উইথ নো স্পেলিং এরার্স। চারটে সেন্টেন্স দেওয়া আছে, বলতে হবে কোন সেন্টেন্সে কোনো শব্দই স্পেলিং এরার্স নেই। দি কোয়েশ্চেন অফ প্রোটেক্টিং ফোকলোর ওয়াজ লেস আর্জেন্ট। কোয়েশ্চেন বানানটা এখানে ভুল নেই, কিন্তু প্রোটেক্টিং বানানটা ভুল আছে। বিতে বলছে দি কোয়েশ্চেন অফ প্রোটেক্টিং ফোকলোর ওয়াজ লেস আর্জেন্ট। দেখো, প্রোটেক্টিং বানানটা ঠিক আছে, কিন্তু ফোকলোর বানানটা ভুল রয়েছে। ফোকলোর FOLK হবে। সিতে বলছে দ্য কোয়েশ্চেন অফ প্রোটেক্টিং ফোকলোর ওয়াজ লেস আর্জেন্ট, এখানে কিন্তু কোনো বানান ভুল দেখতে পাচ্ছি না। ডিতে বলছে দ্য কোয়েশ্চেন অফ প্রোটেক্টিং ফোকলোর
ওয়াজ লেস আর্জেন্ট। এখানে দেখো ফোকলোর বানানটা ভুল আছে, LORE হবে, আর লেস LESS হবে, দুটো বানান ভুল আছে। তাহলে দেখো একমাত্র অপশন সিতে দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে কোনো স্পেলিং এরর নেই, সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 5, ওয়্যার অ্যান্ড টিয়ার মিনস। ওয়্যার অ্যান্ড টিয়ার কথার অর্থ কি? রিপেয়ার টু বি এবল টু ইউজ, যাতে করে ব্যবহার করা যায় সেই জন্য সেটাকে আবার রিপেয়ার করা হচ্ছে। ড্যামেজ কস্ট বাই ইউজ, বারবার ব্যবহার করতে করতে যে ক্ষতিটা হয়েছে। ডিস্ট্রয় আফটার ইউজিং, ব্যবহার করার পরে সেটাকে নষ্ট করে ফেলা। রিফিউজ টু ইউজ বিকজ অফ রিপ। দেখো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে, ওয়্যার অ্যান্ড টিয়ার মানে হচ্ছে ব্যবহার করতে করতে যখন কোনো জিনিস ড্যামেজড হয়ে যায়, কোনো জিনিস ক্ষয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন তাকে বলে ওয়্যার অ্যান্ড টিয়ার, সো অপশন বি হবে রাইট আনসার। Question number 6. My uncle, who is a businessman, often travels dash air. আমার আঙ্কেল যে একজন বিজনেসম্যান, সে মাঝে মধ্যে ট্রাভেল করে এয়ার মানে আকাশ পথে, অন এয়ার, ইন এয়ার, বাই এয়ার, ফ্রম এয়ার। সঠিক উত্তর হবে অপশন সি বাই এয়ার, অর্থাৎ সে কিন্তু এরোপ্লেনে করে যাওয়া আসা করে, বাই এয়ার। অপশন সি হবে রাইট আনসার। Question number 7. You can move around the town dash foot as it is not very big. পায়ে হেঁটে ঘুরতে পারো, বাই, ইন, অন, ফ্রম। সঠিক উত্তর হবে অপশন সি অন ফুট। অন ফুট হবে রাইট আনসার। Question number 8. She wrote the letter dash green ink. সবুজ কালিতে চিঠিটা লিখেছিল, ফ্রম গ্রিন ইঙ্ক, অন, উইথ, ইন। সঠিক উত্তর অপশন ডি ইন গ্রিন ইঙ্ক, অর্থাৎ সবুজ কালিতে চিঠিটা লেখা হয়েছিল ইন গ্রিন ইঙ্ক। কোয়েশ্চন নাম্বার 9, জাম্বল সেন্টেন্সেস আছে চারটে ABCD, সঠিকভাবে সাজিয়ে একটা কোহেরেন্ট প্যারাগ্রাফে পরিণত করতে হবে। সেন্টেন্স এ তে বলছে উই মেক আ লট অফ চয়েসেস ইন আওয়ার ডেইলি লাইফ। আমাদের প্রাত্যহিক জীবনে আমরা প্রচুর ধরনের কিন্তু ডিসিশন নিয়ে থাকি, চয়েস করি, ডিসিশন নিই। বিতে বলছে লিভিং অন দি এজ মে বি এক্সাইটিং বাট নট অলওয়েজ দি রাইট থিং টু ডু। তুমি যখন বিপদের মধ্যে কোনো কাজ করছো সেটা হয়তো এক্সাইটিং হতে পারে, কিন্তু সবসময় সেটা করাটা ঠিক নয়। সিতে বলছে দিস ডিটারমাইন আইদার আর সেফটি অর পুট আস ইন ডেঞ্জার। এইগুলো ডিসাইড করে সেটাতে আমাদেরকে নিরাপত্তা বজায় থাকবে না আমাদেরকে বিপদে ফেলবে। ডিতে বলছে দেয়ারফোর, সেই জন্য ফলোইং লিমিটস ইজ অলওয়েজ দি সেফার অ্যান্ড বেটার ওয়ে অফ লাইফ। সেই জন্য বলা হচ্ছে সবসময় কন্ট্রোলে থাকাটা কিন্তু সেফার এবং বেটার ওয়ে অফ লাইফ। দেখো প্রথমে অবশ্যই এখানে আমরা আমাদের যে লাইফে চয়েসেস করছি, ডিসিশন নিচ্ছি, অপশন চুজ করছি, সেটার কথা বলা হচ্ছে, তাহলে প্রথমে এ হবে। এরপরে দেখো দিস ডিটারমিন, দিস মানে কাকে বলা হচ্ছে, এইগুলো ডিটারমিন করে, এই চয়েসেসের কথা বলা হচ্ছে, তাহলে এরপরে কিন্তু সি আসবে। আর এরপরে সি মানে একমাত্র অপশন ডিতেই রয়েছে এরপরে সি, তাই সঠিক উত্তর হবে অপশন ডি এ সি। এবং তারপরে বলছে লিভিং অন দি এজ, বিপদের মধ্যে থাকলে হয়তো আমাদের একটা এক্সাইটিং কিছু লাগে, ঠিক আছে, একটা অ্যাডভেঞ্চার হয় লাইফে, বাট সেটা সবসময় করা ঠিক নয়, ঝুঁকি নেওয়া সবসময় ঠিক নয়, সেই জন্য তারপরে আসবে ডি দেয়ারফোর, সেই জন্য আমাদের সবসময় লিমিটে থাকতে হবে যাতে সেটা অনেক বেশি সেফটিতে থাকি, আমাদের বেটার ওয়ে অফ লাইফ হবে সেটা। সো অপশন ডি হবে রাইট আনসার, এ সি বি ডি। কোয়েশ্চন নাম্বার 10, अगेन চারটে জাম্বল সেন্টেন্স দেওয়া আছে, সঠিকভাবে সাজাতে হবে। সেন্টেন্স এতে বলছে হি পুট ইট ডাউন টু ড্রাই অ্যান্ড ওয়েন্ট টু কাউন্ট হিজ কয়েন্স। সে এটাকে নিচে নামিয়ে রাখলো শুকোনোর জন্য এবং তারপর তার কয়েন গুনতে চলে গেল। বিতে বলছে ওয়েন হি কেম ব্যাক, যখন সে ফিরে এলো, ইট সিমড লাইক দি টি পট হ্যাড মুভড, দেখে যেন মনে হলো তার চায়ের পেয়ালাটা কেউ সরিয়ে দিয়েছে। সিতে বলছে আকিটো ওয়াকড ইনটু অ্যান ওল্ড কিউরিওসিটি, না আসলে কিউরিওস শপ হবে, কিউরিওসিটি নয় কিউরিও শপ হবে, অর্থাৎ পুরনো অ্যান্টিক জিনিসপত্র যেখানে পাওয়া যায় তাকে বলে কিউরিও শপ। অ্যান্ড বট আ টি পট অ্যান্ড টুক ইট হোম, একটা সেখান থেকে চায়ের পেয়ালা কিনলো এবং তারপর বাড়িতে নিয়ে গেল। ডিতে বলছে লেটার দ্যাট ডে, পরে সেই দিনকেই পরবর্তী সময়ে, হি ক্লিন দ্য টি পট টিল ইট শোন লাইক দি সান, সে সেই পেয়ালাটা ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করলো যতক্ষণ না সেটা সূর্যের মতো চকচক করছে। দেখো এইখানে প্রথমে কি আছে, প্রথমে আমি একটা প্রপার নাউন আকিটো পেলাম। আকিটো লোকটির নাম, তিনি একটা পুরনো যে জিনিসপত্র কিনতে পাওয়া যায় অ্যান্টিক্স সব, সেখানে গেলেন এবং সেখান থেকে একটা টি পট কিনলেন, তাই প্রথমে সি আসবে। এবার টি পটটা কেনার পর তিনি কি করলেন, লেটার দ্যাট ডে, সেই দিনকেই অনেকটা পরে তিনি সেটাকে পরিষ্কার করলেন এবং সূর্যের মতো চকচক করলেন, তাহলে সি এর পরে ডি আসবে। সি এর পরে ডি আসা মানে অপশন এ হবে সঠিক উত্তর, সি ডি। এবং তারপরে সেটাকে নামিয়ে রাখলেন শুকোনোর জন্য, পরিষ্কার করার পরে তারপর তিনি তার কয়েনগুলো গুনতে চলে গেলেন।
যখন ফিরে আসলেন তখন দেখলেন টিপটটা কেউ সরিয়ে ফেলেছে। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, সি, ডি, এ, বি। কোয়েশ্চন নাম্বার 11, সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড টলারেন্স। টলারেন্স মানে হচ্ছে সহনশীলতা, ইমপেশেন্স, অপারেশন, এন্ডিউরেন্স, অগ্রেশন। অগ্রেশন মানে হচ্ছে আগ্রাসী মনোভাব, সঠিক উত্তর হবে না। অপারেশন মানে হচ্ছে শোষণ, সঠিক উত্তর হবে না। ইমপেশেন্স অধৈর্য, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি, এন্ডিউরেন্স বা বলতে পারো সহনশীলতা, সহ্য ক্ষমতা। সো টলারেন্স এবং এন্ডিউরেন্স এরা একে অপরের সিনোনিম, অপশন সি হবে রাইট আনসার। সেন্টেন্সের কোন পার্টে ভুল আছে তোমাকে বলতে হবে। দি এয়ার ইন দি সিটি ইজ সো পলিউটেড দ্যাট ইট উইল বি কজিং সেভারাল কাইন্ডস অফ রেসপিরেটরি ইলনেসেস। দ্য এয়ার ইন দি সিটি, শহরের বায়ু, ইজ সো পলিউটেড এতটাই দূষিত যে ইট উইল বি কজিং এটা ঘটাতে থাকবে সেভারাল কাইন্ডস অফ রেসপিরেটরি ইলনেসেস বেশ কিছু ধরনের ফুসফুসের অসুখ। দেখো শহরের বায়ুটা এতটা দূষিত বলে এটা ঘটাতে থাকবে না, এটা ঘটাবে। ইট উইল বি কজিং নয়, ইট উইল কজ, ইট উইল কজ, ঠিক আছে। সুতরাং এক্ষেত্রে কিন্তু উইল বি কজিং ফিউচার কন্টিনিউয়াস হবে না, তাই এই পার্টে ভুল রয়েছে। অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর। ইট উইল বি কজিং এখানে ফিউচার কন্টিনিউয়াস আমরা লিখবো না, এখানে সিম্পল ফিউচার টেন্স লিখবো। ইট উইল কজ সেভারাল কাইন্ডস অফ রেসপিরেটরি ইলনেসেস। Question number 13, one word, mark or substance that is impossible to remove. কোন একটা দাগ বা কোন একটা পদার্থ যেটাকে তুমি মুছে ফেলতে পারবে না তাকে কি বলা হয়? ইনক্রেডিবল, ইনডেলিবল, স্টেইনড, স্মাজ। দেখো অপশন দিতে বলছে স্মাজ। স্মাজ মানে হচ্ছে কোনো একটা, ধরো তুমি টিপ পড়েছো বা কাজল পড়েছো, কাজলটা যদি হাতে লেগে ঘষে যায়, ঘষে গিয়ে সেটা নোংরা হয়ে গেল, তখন তাকে স্মাজ বলে। ঠিক আছে, যেমন দেখবে বাজারে প্রোডাক্ট আছে স্মাজ ফ্রি আইলাইনার, যাতে সেই আইলাইনারটা চোখে দিলে, চোখে জল হলে বা হাতে ঘষা লাগলে সেই কাজলটা পুরোটা নষ্ট না হয়ে যায়, কাজলটা পুরো ঘষে গিয়ে ডার্টি না হয়ে যায়, কালো না হয়ে যায়, তাই জন্য তাকে বলে স্মাজ ফ্রি আইলাইনার। সো স্মাজ মানে হচ্ছে কোনো একটা কালার বা কোনো একটা ধরো দাগ যেটা ঘষে গিয়ে নোংরা হয়ে যাওয়া, ডার্টি হয়ে যাওয়া, কোনো একটা স্পট হয়ে যাওয়া, সেটাকে বোঝায়। এটা সঠিক উত্তর হবে না। স্টেইন মানে কোনো দাগ হয়ে যাওয়া, সঠিক হবে না। ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য, সঠিক উত্তর হবে অপশন বি, ইনডেলিবল। ইনডেলিবল মানে হচ্ছে অমোচনীয়, যাকে মোছা যায় না। যেমন তোমরা এখন দেখতে পাচ্ছ ইলেকশন চলছে, বিভিন্ন সময় তোমরা যারা ইলেকশনে ভোট দিয়েছো, তোমরা ইউ হ্যাভ কাস্ট ইউর ভোট, সেখানে দেখবে হাতে একটা কালি দিয়ে দাগ দিয়ে দেওয়া হয়, প্রমাণ তুমি ভোট দিয়েছো, এবং সেই কালিটা কিন্তু অনেক দিন পর্যন্ত হাতে থাকে, সহজে উঠতে চায় না। এটাকে বলে ইনডেলিবল ইঙ্ক, অর্থাৎ এমন একটা দাগ বা এমন একটা বস্তু যেটা সহজে মোছা যায় না, ইম্পসিবল টু রিমুভ, সো তাকে বলে ইনডেলিবল। অপশন বি হবে রাইট আনসার। Question number 14. The company entered the Indian market very late because they did not get a dash partner. কোম্পানি ভারতীয় মার্কেটে প্রবেশ করলো অনেকটা পরে গিয়ে, কারণ তারা কিন্তু কেমন পার্টনার খুঁজে পায়নি। কোঅর্ডিনেটেড, কম্প্যাটিবল, কনফর্মিটি, কনসিকুয়েন্ট। কনসিকুয়েন্ট মানে পরপর যে ঘটনাগুলো ঘটে, সঠিক উত্তর হবে না। কোঅর্ডিনেটেড মানে হচ্ছে একে অপরের সাথে সম্পর্কিত। কনফর্মিটি মানে হচ্ছে একে অপরের কথা শুনে চলা বা একে অপরের যে রুলস রেগুলেশন সেগুলো মেনে চলা, অ্যাগ্রি করা। অ্যাকচুয়ালি এখানে বলতে কম্প্যাটিবল পার্টনার, অর্থাৎ যে পার্টনার একে অপরের সাথে মানানসই, খাপ খাবে, কম্প্যাটিবল। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 15, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, ভুল বানান তোমাকে চুজ করতে হবে। ইম্পারেটিভ, ইন্টেন্সিটি, ইন্টিগ্রেটেড, এক্সেপশনাল। দেখো ইম্পারেটিভ বানান ভুল নেই, ইন্টেন্সিফাই বানান ভুল নেই, ইন্টিগ্রেটেড বানান ভুল নেই, ভুল হচ্ছে অপশন ডিতে রয়েছে এক্সেপশনাল। এক্সেপশনাল দেখো ইএক্সসিইপি টিআইও, এখানে এসআইও না, এখানে টিআইও হবে এনএএল, এক্সেপশনাল, ব্যতিক্রমী। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 16, আন্ডারলাইন করা অংশটা সাবস্টিটিউট করতে হবে। দি সিলিং হুইচ হ্যাড ক্র্যাকস কেভড ইন অ্যান্ড সেভারাল পিপল ট্র্যাপড। যে সিলিংটায় কিছু ফাটল ছিল সেটা ভেঙে পড়ে এবং বেশ কিছু মানুষ ট্র্যাপড হয়ে যায়। এই যে ট্র্যাপড অংশটা রয়েছে আন্ডারলাইন করা, এখানে বলতে হবে তোমাকে ইমপ্রুভ করা যায় কিনা। ওয়্যার ট্র্যাপড, নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, হ্যাড বিন ট্র্যাপড, ওয়্যার ট্র্যাপিং। দেখো সেভারাল পিপল ওয়্যার ট্র্যাপড, তারা কিন্তু আটকা পড়েছিল, এবং এটা আমরা পাস্ট টেন্সে লিখছি, এবং সেক্ষেত্রে পাস্টের প্যাসিভ ভয়েস ওয়্যার ট্র্যাপড হবে।
ঠিক আছে, several people were trapped, so অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 17, একই প্রশ্ন দেখতে পাচ্ছ যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দি আন্ডারলাইন্ড ওয়ার্ড ইন দি গিভেন সেন্টেন্স। আন্ডারলাইন করা শব্দটাকে রিপ্লেস করতে হবে অপশন থেকে সঠিক শব্দ নিয়ে। অন দি লাস্ট ডে অফ দি ভয়েজ, সমুদ্রযাত্রার শেষ দিনে, দ্য শিপ ওয়াজ কট ইন আ হুরিকেন, হুরিকেনের মধ্যে পড়ল জাহাজ, অ্যান্ড দ্য ক্রিউ অ্যাবান্ডন্ড ফ্রম দেয়ার সেট কোর্স, এবং জাহাজের যারা নাবিক ছিল তারা কি করলো, তাদের যে সেট কোর্স ছিল, যে যাত্রাপথে যাবার কথা ছিল সেখান থেকে তারা অ্যাবান্ডন্ট হলো, পরিত্যক্ত হলো। এই অ্যাবান্ডন্ট শব্দটার বদলে কোন শব্দ বসাতে পারো? চ্যানেলড, এনহান্সড, এম্বারেসড, ওয়ান্ডার্ড। দেখো, এম্বারেস মানে লজ্জিত হওয়া, এখানে লজ্জিত হওয়ার কোনো প্রশ্ন নেই। এনহান্স মানে উন্নত হওয়া, এটা সঠিক উত্তর হবে না। চ্যানেল মানে হচ্ছে একটা কোনো পথের মধ্য দিয়ে যাওয়া, সঠিক উত্তর হবে অপশন ডি, ওয়ান্ডার্ড ফ্রম দেয়ার সেট কোর্স। তারা তাদের নির্দিষ্ট যে রাস্তা ছিল সেখান থেকে তারা পথভ্রষ্ট হয়ে গেল, অন্যদিকে তারা দিকভ্রষ্ট হয়ে গেল, ওয়ান্ডার্ড হয়ে গেল। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 18, সিনোনিম অফ দি গিভেন ওয়ার্ড রিগ্রেট। রিগ্রেট মানে হচ্ছে অনুতাপ করা, পরিতাপ করা, অনুশোচনা করা। রিপেন্ট, রিপিট, রিলিভ, রিসিভ। সঠিক উত্তর অপশন এ, রিপেন্ট বা অনুতাপ করা, অনুশোচনা করা। সো অপশন এ ইজ দি রাইট আনসার। Question number 19, Sunanda dash me of my school friend whom I haven't seen for many years. সুনন্দা আমার একটা স্কুল ফ্রেন্ডের কথা মনে করিয়ে দিল যার সাথে আমার অনেক বছর দেখা হয়নি। রিমেম্বার্স মি, রিকালেক্টস মি, রিমাইন্ডস মি, রিকলস মি। দেখো, রিমেম্বার মানে মনে পড়া, রিকালেক্ট মানে মনে পড়া, রিমাইন্ড মানে মনে করানো, রিকল মানে মনে পড়া। এখানে অ্যাকচুয়ালি রিমাইন্ডস অফ হয়। সো দেখো, রিমাইন্ডস মি অফ, অর্থাৎ সুনন্দা আমাকে মনে করিয়ে দেয় আমার একজন স্কুল ফ্রেন্ডের কথা, সুনন্দাকে দেখলে আমার একজন স্কুল ফ্রেন্ডের কথা মনে পড়ে। সো রিমাইন্ডস মি অফ মাই স্কুল ফ্রেন্ড। সো অপশন সি হবে রাইট আনসার। সুনন্দা আমাকে মনে করিয়ে দেয় আমার এক স্কুলের বন্ধুর কথা। কোয়েশ্চন নাম্বার 20, সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দি গিভেন ওয়ার্ড ব্লিস। ব্লিস মানে হচ্ছে আশীর্বাদ, খুব হ্যাপিনেস একটা সিচুয়েশন। সরো, হ্যাপিনেস। এস্ট্যাসি, প্লেজার, প্লেজার মানে আনন্দ। এস্ট্যাসি মানে হচ্ছে প্রচন্ড আনন্দমুখর একটা সিচুয়েশন, প্রচন্ড হ্যাপিনেস। এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন এ, সরো বা দুঃখ। এখানে অ্যান্টোনিম বা বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে। সো ব্লিস মানে যদি হয় আনন্দ, তাহলে তার অপোজিট হবে অপশন এ, সরো। কোয়েশ্চন নাম্বার 21, অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ডামি। ডামি মানে হচ্ছে নকল, ডামি মানে হচ্ছে নকল। অপশন এতে বলছে কাউন্টারফিট, অপশন বি অরিজিনাল, অপশন সি কপি, অপশন ডি ডুপ্লিকেট। ডুপ্লিকেট মানে হচ্ছে নকল, কপি মানে হচ্ছে নকল, কাউন্টারফিট মানে হচ্ছে জাল করা। সঠিক উত্তর হবে অপশন বি অরিজিনাল বা একদম খাঁটি বা আসল। তাহলে ডামির অপোজিট হবে অরিজিনাল। কোয়েশ্চন নাম্বার 22, সিনোনিম অফ দি গিভেন ওয়ার্ড টোয়েল। টোয়েল মানে হচ্ছে পরিশ্রম করা। সোয়েট, ড্রাইভ, ক্লাইম্ব, রেস্ট। সঠিক উত্তর হবে অপশন এ, সোয়েট মানে ঘেমে যাওয়া, পরিশ্রম করা। তাহলে টোয়েল মানে হচ্ছে পরিশ্রম করা, সোয়েট মানেও তাই। সো সঠিক উত্তর হবে অপশন এ, সোয়েট। কোয়েশ্চন নাম্বার 23, ওয়ান ওয়ার্ড শর্টেন্ড ফর্ম অফ আ ওয়ার্ড অর ফ্রেজ। কোন একটা শব্দ, কোন একটা ফ্রেজকে শর্ট করে যখন বলা হয় তখন তাকে কি বলে? সামারি, সারসংক্ষেপ, সঠিক হবে না। অ্যানাগ্রাম। দেখো, অ্যানাগ্রাম হচ্ছে কোনো একটা শব্দের যে লেটার্সগুলো আছে সেগুলোকে যদি উল্টো পাল্টা করে সাজানো হয় তাহলে রিয়ারেঞ্জ করলে নতুন একটা শব্দ তৈরি হয়, তাকে বলে অ্যানাগ্রাম। যেমন ধরো সিকিওর, এই শব্দটাকে যদি তুমি এদিক ওদিক করে সাজাবে লেটারগুলো, তাহলে দেখো রেস্কিউ পাবে, রেস্কিউ পাবে। সিকিওরকে যদি তুমি রিয়ারেঞ্জ করবে লেটারগুলো তাহলে রেস্কিউ শব্দটা পাওয়া যাবে, এটাকে বলা হচ্ছে অ্যানাগ্রাম। এটাও সঠিক উত্তর হবে না। প্রেসি হচ্ছে সারসংক্ষেপ। সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে, ধরো বলা হচ্ছে WHO, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে শর্ট করে বলা হচ্ছে WHO। সো অপশন বি হবে রাইট আনসার, অ্যাব্রিভিয়েশন। কোয়েশ্চন নাম্বার 24, এই ইডিয়ামটি অর্থ তোমাকে বলতে হবে বিটুইন স্কাইলা অ্যান্ড শেরিফডিস। বিটুইন স্কাইলা অ্যান্ড শেরিফডিস, এইটার অর্থ কি? ফার্স্ট অপশন, ডিভাইডিং ইন্টু ইকুয়াল শেয়ারস, অর্থাৎ সমান ভাগে ভাগ করা। বিতে বলছে চয়েস বিটুইন টু আনপ্লিজেন্ট অল্টারনেটিভস, দুটো খুবই একটা আনপ্লিজেন্ট অল্টারনেটিভস মানে একদমই সুখদায়ক নয়
খুবই বিপদপূর্ণ দুটো বিপদ ঝুঁকিপূর্ণ দুটো অপশন তার মধ্যে বেছে নেওয়া, উইনিং আ কম্পিটিশন কোনো কম্পিটিশন জিতে যাওয়া, চয়েস বিটুইন টু প্লিজেন্ট অল্টারনেটিভস দুটো খুবই সুখকর অল্টারনেটিভসের মধ্যে বেছে নেওয়া। দেখো বিটুইন স্কাইলা অ্যান্ড শেরিফডিস হচ্ছে উভয় সংকট, অর্থাৎ তুমি যেদিকেই যাবে না কেন সেদিকেই বিপদ। সো অপশন বি হবে রাইট আনসার, চয়েস বিটুইন টু আনপ্লিজেন্ট অল্টারনেটিভস, অর্থাৎ দুটো ঝুঁকিপূর্ণ অপশন তার মধ্যে তোমাকে বাঁচতে বলা হয়েছে, তুমি যেটাই চুজ করো না কেন সেখানেই বিপদ আছে। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 25, ওয়ান ওয়ার্ড, দ্য সাউন্ড অ্যান এলিফ্যান্ট মেক্স, হাতি যে আওয়াজটা করে তাকে কি বলে? লো, গ্রান্ট, ট্রাম্পেট, ব্রে। দেখো ব্রে হচ্ছে তুমি বলতে পারো ডঙ্কি, গাধা বা খচ্চর জাতীয় যে প্রাণী আছে মিউল, তারা করে থাকে ব্রে, সঠিক উত্তর হবে না। গ্রান্ট হচ্ছে পিগ, শুকরের যে আওয়াজ তাকে গ্রান্ট বলে। লো হচ্ছে কাউ, গরুর যে আওয়াজ হাম্বা তাকে লো বলে। এগুলো কোনটা সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন সি, ট্রাম্পেট, হাতির যে ডাক তাকে বলা হয় ট্রাম্পেট। সো অপশন সি ইজ দি রাইট আনসার। Question number 26, the passive form Ratan is performing an experiment, এটার প্যাসিভ ফর্ম বা তোমাকে প্যাসিভ ভয়েসে লিখতে হবে। এখানে রতন সাবজেক্ট, ইজ পারফর্মিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে, তাহলে প্যাসিভ ভয়েসটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। এবং সেক্ষেত্রে দেখো ওয়াজ পারফর্ম পাস্ট টেন্স, ওয়্যার পারফর্ম পাস্ট টেন্স সঠিক হবে না। এবং বলছে ইজ পারফর্মড, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের এখানে কিন্তু প্যাসিভ ভয়েস করা হয়েছে, বাট এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, সেক্ষেত্রে অ্যান এক্সপেরিমেন্ট হবে, তারপরে ইজ হবে, তারপরে বিং হবে, তারপরে পারফর্মের থার্ড ফর্ম পারফর্মড হবে বাই রতন। সো অপশন বি হবে রাইট আনসার, অ্যান এক্সপেরিমেন্ট ইজ বিং পারফর্মড বাই রতন। Question number 27, correct indirect form of the given sentence, they said we were living in Paris, তারা বলেছিল তারা প্যারিসে বসবাস করছিল। এখানে দেখো সেইড আছে পাস্ট টেন্স, ওয়্যার লিভিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, সেক্ষেত্রে ভেতরে যে আমাদের ভার্বটা রয়েছে ওয়্যার লিভিং সেটা চেঞ্জ হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং সেক্ষেত্রে দেখো দে উড হ্যাভ হবে না, দে মাইট হ্যাভ বিন হবে না, দে হ্যাড লিভড হবে না, সঠিক উত্তর হবে দে হ্যাড বিন লিভিং, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দে হ্যাড বিন লিভিং ইন প্যারিস, তাই অপশন ডি হবে রাইট আনসার, দে টোল্ড মি দ্যাট দে হ্যাড বিন লিভিং ইন প্যারিস। Question number 28, I can't make both ends dash on my small salary, আমি যে অল্প একটু স্যালারি পাই তাতে কিন্তু আমি আমার বোথ এন্ডসকে কি করতে পারি না। মেক বোথ এন্ডস, মিট, ইউনাইট, জয়েন, টাচ, সঠিক উত্তর হবে অপশন এ মিট। মেক বোথ এন্ডস মিট মানে হচ্ছে দুবেলার খাবার জোগাড় করা। সো অপশন এ হবে রাইট আনসার। Question number 29, the art of designing or writing on wax is called, মোমের ওপরে যখন তুমি কোনো কিছু ডিজাইন করছো কোনো কিছু লিখছো তাকে কি বলে? কার্টোগ্রাফি, সেরোগ্রাফি, সেফোলজি, এটিমোলজি। এটিমোলজি মানে হচ্ছে শব্দের উৎপত্তি নিয়ে যে পড়াশুনো যে স্টাডি তাকে বলে এটিমোলজি, শব্দের অর্থ শব্দের উৎপত্তি, এটা সঠিক উত্তর হবে না। সেফোলজি হচ্ছে বলতে পারো ইলেকশনের যে বিষয়টা রয়েছে, ইলেকশনের যে ক্যাম্পেনিং করা হচ্ছে, ইলেকশন চলছে, ইলেকশনে ভোটের হাওয়া কোন দিকে, কোন প্রার্থী জিততে পারে, ঠিক আছে, কোন দল জিততে পারে, এই যে স্টাডিটা করা হয় ভোট সংক্রান্ত ইলেকশন সংক্রান্ত তাকে বলে সেফোলজি, এটা সঠিক উত্তর হবে না। কার্টোগ্রাফি হচ্ছে ম্যাপ তৈরি করার যে স্টাডি তাকে বলে কার্টোগ্রাফি, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি, সেরোগ্রাফি। সেরোগ্রাফি মানে হচ্ছে মোমের ওপর যখন কোনো কিছু ডিজাইন করা হচ্ছে কোনো কিছু লেখা হচ্ছে তখন তাকে বলে সেরোগ্রাফি। সো অপশন বি হবে রাইট আনসার। এবং আজকে মক টেস্টের লাস্ট কোয়েশ্চেন, হি ড্রোভ দি কার ভেরি ফাস্ট, এবং তারপর ট্যাগ কোয়েশ্চেন লিখতে বলা হয়েছে। ট্যাগ কোয়েশ্চেন আমরা জানি হেল্পিং ভার্ব দরকার, এখানে ড্রোভ হচ্ছে মেইন ভার্ব, এখান থেকে হেল্পিং ভার্ব পাবো আমরা ডিড। সেন্টেন্সটা পজিটিভ সেন্টেন্সে আছে, তাহলে ট্যাগ কোয়েশ্চেনটা নেগেটিভ হবে, তাহলে ডিডের সাথে নট বসাবো ডিডেন্ট, এবং এখানে প্রোনাউন রয়েছে হি, ডিডেন্ট হি। সো অপশন সি হবে রাইট আনসার, হি ড্রোভ দি কার ভেরি ফাস্ট ডিডেন্ট হি, হি ড্রোভ দি কার ভেরি ফাস্ট ডিডেন্ট হি। অপশন সি ইজ দি রাইট ট্যাগ কোয়েশ্চেন। আজকে ক্লাসে তোমরা কত স্কোর করলে সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।